এক যুবক যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে। ও যুবকরা জোরে কও না আল্লাহু আকবার। স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে। এই স্বপ্ন দেখে কে? যে নবীরে নিয়ে কল্পনা করে আমার নবী কেমন ছিলেন, আমার নবীর নাকটা কেমন ছিল, চুলগুলো কেমন ছিল। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসীরিল মুতাদাদ্দিদ ওয়ালা বিল আবয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। নবীজি একেবারে লম্বা ছিলেন না, একেবারে খাটো ছিলেন না, আবার একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার একেবারে গমের মতো গৌরবর্ণেরও ছিলেন না। তিনি তার চুল একেবারে ঝুলন্ত না, কুকড়ানো না। কেমন? এইটাও না ওইটাও না, কোনটা? কানা জাদান রাজিলান। চুল একেবারে কুকড়ানো না, ঝুলন্ত না, ঝুলন্ত করুন আর কুকড়ানো দুয়ের মিশেলে এক অপরূপ সুন্দর চুল ছিল। একেবারে ধবধবে সাদাও না, আবার একেবারে গৌরবর্ণেরও না। বলে কেমন ছিলেন? কানা আবিয়াদা মুশরাবা, দুধে আলতায় মিশানো। লম্বাও না, খাটোও না, কেমন? মাঝামাঝি। কই মাঝামাঝি? ফিতে দিয়ে মাপলে দেখা যায় আলীর থেকে লম্বা, আবার ফিতে দিয়ে মাপলে দেখা যায় ওমরের থেকে খাটো। তাহলে মনে হয় যেন কথাটা ঠিক, কিন্তু আবার দেখা যায় হযরত আব্বাস ডান পাশে দাঁড়ানো, হযরত ওমর বাম পাশে দাঁড়ানো, লম্বা লম্বা সাহাবীদের ঘেরের মধ্যে নবীজি। দূর থেকে কোনো লোক আসে, সে দেখে সবার উপরে একটা মাথা, যেই মাথায় নূর ঝলমলো করতেছে, সবার উপরে নবীজি। তোরে কন্যা সুবহানাল্লাহ। তো কি কি এরকম কল্পনা যে করে, এই করতে করতে যে ঘুমাবে, নবীজির সিরাত পড়তে পড়তে ঘুমাবে। নবীজি কেমন ছিলেন, কেমনে হাঁটতেন, কেমনে চলতেন, কেমনে বসতেন, কেমনে শুইতেন, কেমনে খাইতেন, এই কল্পনা যার ভিতরে থাকবে, সে যদি ঘুমায় সে স্বপ্নে তো নবীজিকে দেখবেই। কল্পনা করে ফুটবল খেলা, ঘুমের মধ্যে মারে লাথি। কেন? ওই যে ফুটবল খেলা দেখছো, দেখতে দেখতে ঘুমাইছো। তুমি নবীজির সিরাত পড়তে পড়তে ঘুমাও, দেখবা তুমি নবীজিকে। নবীজির সুরতের কথা পড়তে পড়তে ঘুমাও, দেখবা নবীজির সুরতকে। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম যুবক স্বপ্নে দেখে, তো কার কার মনে চায় নবীজির স্বপ্নে দেখবো? ইনশাআল্লাহ মনে চায়। তাহলে নবীজির সিরাত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। স্বপ্নে দেখেন নবীজি হাত ধরছে, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিয়ে বলছে ছেলেটারে মানুষ করে দিই। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ওই যুবক মনে মনে কয়, এ স্বপ্ন তো স্বপ্ন না, এ তো বাস্তব। এই যে আলেমদের মিলন মেলা দেখতেছেন, এই মিলন মেলা যেই ফ্যাক্টরির থেকে এরা জন্ম নিছে, এই যে মূল মা, সে মা হলো দেওবন। ওই দেওবন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম কাসেম নানুতুবি। এই জন্য ম্যাক্সিমাম হুজুররা এখন শুরু করে দিচ্ছে কাসেমি। কাসেমি লেখার কোনো দরকার নেই, কাসেমি লেখার কোনো দরকার নেই। কাসেমি দুই একজন থাকুক, সবার নামে কাসেমি। আমার নামে অনেকে কাসেমি লেখো, না লেখো না, এত সোজা না, সাংঘাতিক জিনিস কাসেম নানুতুবি। তো ওই মাদ্রাসা কাসেম নানুতুবি, উনি কিন্তু 7 বছর বয়সে স্বপ্নে দেখছেন খানায় কাবার সাথে দাঁড়াই রয়েছেন। আর দেখেন ওনার হাতের 10 আঙ্গুলের মাথা দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হইয়া চতুর্দিকে ছড়াই যেতেছে। এই স্বপ্ন দেখছেন 7 বছর বয়সে। ওই মাদ্রাসা উনি স্বপ্ন ওনার মামার কাছে কইছেন। মামা কইলেন, বাবা আল্লাহ তোর দ্বারা এমন একটা খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়াবে। এরপরে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন 1866 সালে, ওই সময় রাতের বেলায় সিদ্ধান্ত নিছেন, এ লম্বা কাহিনী, ওতে বলার সময় নেই। রাতের বেলায় সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে ভিত্তি রাখবেন। ওই সময়কার মোহতামিম ছিলেন শাহ রফিউদ্দিন। সকালবেলা ফজরের সময় উনি বলতেছেন, হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বলে কোথায়? আমিও দেখিনি, চলেন গিয়ে দেখি। কোন সবাই সুবহানাল্লাহ কইলে কোন দোষ তো নেই। তখন গিয়ে দেখে কি লাঠির দাগ পড়া। লাঠির দাগ কিসের দাগ? কাজ রাত্রে নবীজি আসছেন, আমার হাত ধরছেন, নিজের হাতের লাঠি দিয়া নকশা এঁকে দিয়ে বলছেন, কাসেম রে বলবা এই নকশার উপরে বিল্ডিং বানাইতে। স্বপ্নে দেখছে নবীজির লাঠি দিয়ে দাগ দিছেন, আর বাস্তবেও দেখে সেই লাঠির দাগ পড়ে রয়েছে। আমরা স্বপ্নে দেখি রাজরানী ধরে শুয়ে রয়েছি, ঘুম থেকে উঠে দেখি কোলবালিশ।
এই হলো আমাদের স্বপ্ন। নবীজির ব্যাপারে যে স্বপ্ন, ওই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নাই। লাঠির দাগ দেখছে, বাস্তবেও দেখে লাঠির দাগ। মেরে মহতারাম ভাইও তো ওই যুবক মনে মনে বলতেছে, নবীজিরা স্বপ্নে দেখলাম, এ তো কোনো স্বপ্ন না, এ তো বাস্তব। তো ওই বুড়া কোথায়? বুড়ারে তালাশ করতে হবে। ওই বুড়ার তালাশে নামছে, ওই তালাশে নামছে, তালাশ করতেছে করতেছে। আমরা তো 2-3 দিন পরে কইতাম দূর পাই না। 3 বছর তালাশ করছে। কয় বছর? 3 বছর পরে গিয়ে দেখে ঝানঝানা নামক গ্রামে এক মক্তবে ওই বুড়া বসে বসে পড়াইতেছে। সুবহানাল্লাহ। আরে না রে, আমি জুলুম করতেছি, সবার ঘুমাইছে গেছে না? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মক্তবে পড়াইতেছে, কোনো কলেজে না, কোনো বিশ্ববিদ্যালয়ে না, কোনো বুয়েটে না, কোনো হাই স্কুলে না। বলে কোথায়? ক্যামব্রিজে না, অক্সফোর্ডে না, কোথায়? নুরানি মক্তবে, কোরআনে কারীমের মক্তবে বসে বসে পড়াইতেছে। কোরআন নিয়ে যে পড়ে থাকে, আলাদা কোনো তসবিহ লাগে না, আলাদা কোনো ওজিফা লাগে না। যে কোরআন পড়ে পড়ায়, আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দান করে দেয়। কোরআন এত দান। তো কোরআনে কারীমের মক্তবে পড়াইতেছে ওই বুড়া বসে। তো যুবক গিয়া, খুব মজার কথা বলতেছি এখন, ওই যুবক গিয়া দরজার সামনে দাঁড়াইয়া দেখি, আরে এই তো সেই বুড়া, এই যে একেবারে আমার সামনে বসে ঘুমায়। এই দিকে তাকা, থামেন থামেন, কি মুশকিলে পড়ছে না, একটু ঘুমাইতেও পারে না। তো এবার বুড়া যখন সালাম দিছে, বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। যুবক মনে মনে করে, স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেন? তখন মনে মনে করে, স্বপ্ন তো একতরফা না, স্বপ্ন তো দুতরফা। আমার হাত যে নবীজি ওনার হাতে দিছেন, এইটা উনি দেখছেন। তো গিয়ে কয়, হুজুর আমি আপনার কাছে বায়াত হবো, মুরিদ হবো। বুড়া মনে মনে কয়, 3 বছর যাবত অপেক্ষায় আছি, আয়। তা হাত ধরছে, হাত ধরে কয়, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে কি যেন করছে। এগুলো দেখছে পিচ্ছি পিচ্ছি ছাত্ররা, মক্তবের ছাত্ররা, ওই যে ওদের মতো যেগুলো। দাঁড়া, তুই দাঁড়া, তোরে দেহ একটু দাঁড়া। হ্যাঁ তুই না, ওই যে ওরে কইস, তুই দাঁড়া। ওই যে তুই আরেকটা আছে, ওই যে ওই দাঁড়া দাঁড়া। এই যে এরকম গুলো, হ্যাঁ বল, এগুলো পড়াই। তো উনি চলে গেছেন। ফিরে এসে দেখেন কি, এই পিচ্ছিগুলোর মধ্যে যেটা বড়, সেটা পিসাবের মতো পাগড়ি বাঁধছে, পিসাবের মতো জুব্বা গায়ে দিছে। আর বাকি পিচ্ছিগুলোর সামনে বসাইয়া, চোখ বন্ধ কইরা, ওদেরও চোখ বন্ধ করাইয়া কি যেন করতেছে। তা আইসে কয় কি, উনি দেখে করছে, কিরে তোরা কি করিস? এখান থেকে একটা মাসলা বুঝে আস। উস্তাদরে যা করতে দেখে ছাত্র তা করে, বাপরে যা করতে দেখে ছেলে তা করে, মারে যা করতে দেখে সন্তান তা করে। তুমি মা বসে বসে টেলিভিশন দেখবা, আর তুমি আশা করবা তোমার ছেলে ঘরে বসে বসে কোরআন শরীফ পড়বে। তুমি বাপ চার দোকানে বসে বসে চা খাবা, টেলিভিশন দেখবা, তোমার ছেলে বুঝি মসজিদে গিয়ে বসে থাকবে? না 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 না, তুমি যদি তোমার সন্তানকে মানুষ করতে চাও, তুমি আগে মানুষ হও, তুমি আগে কোরআনওয়ালা হও। মা তুমি আগে নেক হও, তুমি নামাজি হও, তুমি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দাও। দেখবা তোমার কন্যা, তোমার ছোট বাচ্চা তোমার পাশে বসে কোরআন শরীফের উপর আঙ্গুল চাও। তুমি তো তা করো না। তুমি তা না কইরা সন্তান নষ্ট কইরা পরে হুজুরের কাছে এসে দোয়া চাও, হুজুর দোয়া করেন। ছেলেটা কথা শুনে না, শুনবে কেমনে? তুমি তাকে আল্লাহর বানাও, যে আল্লাহর হবে সে তোমার হবে, যে আল্লাহর হবে না সে কোনোদিন তোমার হবে। এটা মনে রাখো, তোমার কাম হলো তুমি তাকে আল্লাহর বানাইয়া দাও। নবীজি সিজদায় গেছেন নফল নামাজে। নবীজির নফল নামাজের সিজদা কত বড় হইতো জানতেন? জানেন? শুধু বুখারী শরীফের হাদিসের এক টুকরা শুনেই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সিজদায় যখন যাইতেন আমার মনে হইতো মরে গেছেন, আমার মনে হইতো মারা গেছেন। তা আমি বেঁচে আছেন কিনা এটা বোঝার জন্য আঙ্গুলে চিমটি দিতাম, চিমটি দিয়ে পরে বুঝতাম যে না, নবীজি ইন্তেকাল করেন নাই, জিন্দা আছে। এত লম্বা সিজদা দিতেন। ওই লম্বা সিজদায় নবীজি পড়ছেন, হুসাইন পিঠের উপরে চড়ে পড়ছে, পিঠের উপরে চড়ে পড়ছে। এখন নবীজির যতটুকু তসবিহ পড়া হয়ে গেছে, তসবিহ শেষ হওয়ার পরে ভাবছেন যে উপরের থেকে নামাই দিয়ে উঠবেন। জিবরাইল এসে কয় যে আল্লাহ পাক বলছেন না, হুসাইন স্বেচ্ছায় নামবে।
হুসাইন স্বেচ্ছায় নামবে, পরে আপনি সিজদার থেকে মাথা উঠাবেন কেন? হুসাইন দেখুক তার নানা কেমন লম্বা সিজদা দেয়, শিখুক। তো তোমার সন্তান সিজদা শিখবে তোমারে দেখা, তিলাওয়াত শিখবে তোমারে দেখা, তুমি তিলাওয়াত করবে না। তোমার ঘরে কোরআনে কারীমের তিলাওয়াতের কোনো চর্চা নাই, টেলিভিশন চলতেছে সমানে, আর তুমি চাও তোমার ছেলে নামাজি হবে, মসজিদমুখী হবে, দিনদার হবে, নেককার হবে। তা কেমন করে হয়? দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। তুমি আমার পুকুরের মধ্যে ফেলাই দিয়া, এটা যেন কোন জায়গা, বেতমারি না, বেতমারিতে আমি আইছি। আরে সালে টালে ওরা সবাই মিলা আমারে বাইন দিয়া পুকুরের মধ্যে ফেলাই দিয়া পাড়ে দাঁড়াইয়া কয়েক, হুজুর কাপড় যেন না বেশি ফেলাই দিছে কোথায়? পুকুরে। ওইটাই কবি বলতেছে, ধর্মিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। টাচ মোবাইল ছেলেকে কিনে দিছো, আর দিয়া এখন তুমি কও খবরদার প্রেম করিস না। কেমনে সম্ভব? তুমি তারে সবকিছু ওপেন করে দিছো, সারা দুনিয়া তার কাছে হাজির করে দিছো, পকেটে টাচ মোবাইল দিলা, মানে গোটা দুনিয়ার সমস্ত খবিজদেরকে তার পকেটে দিয়ে দিলা। এখন সমস্ত আকাম কুকাম করার জন্য তার কোথাও যাওয়া লাগবে না, ওই ল্যাপের নিচে, এই শীতকালে এই কম্বলের নিচে, ওখানে একা একা সে সব করবে। এই যে কালকে আসতেছিলাম এই বিক্রমপুর এলাকা গাড়ি দিয়া, রাত্র বাজে তখন প্রায় এই 1:15 এরকম বাজে। এমন সময় দেখি পুরো বাজারে কোনো মানুষ নেই, একটা ছেলে একা, তার বয়স হবে 16-17, এর বেশি না, মোবাইল নিয়ে একা একা বসে রয়েছে। তা আমি আমার সাথীদেরকে বললাম, এই ছেলেটা একা একা এমন জায়গায় মোবাইল নিয়ে বসে রয়েছে, কি আশ্চর্য কারণ, কি ব্যাপার? তুমি তো দিছো তোমার সন্তানকে ধ্বংস করা, দিও না টাচ মোবাইল। বলো বাবা, আর সব নে, কি নিবি তুই? তোকে আমি সুন্দর পোশাক দিব, তোরে আমি সুন্দর, আর কি কি চাস? কাপড় দিব। তুই একটা হুন্ডা চাস, তা হুন্ডা দিব, টাচ মোবাইল দিব। এই টাচ মোবাইল দেওয়া মানে তোমার সন্তানটাকে চরিত্রহীন মানো। কেমন রাখ? যাই হোক, এটা তো মাঝখানে একটা কথা এসে গেল। তো বলতেছিলাম, হুজুর এসে দেখতেছেন যে একজন পীর সাজছে, ওনার মতো পোশাক পরছে, বাকিদেরকে মুরিদের মতো বসাইয়া চোখ বন্ধ কইরা করতেছে। হুজুর এসে বলতেছে, এই তোরা কি করতেছিস? তো হুজুর, আপনি যা করছিলেন তাই করতেছি। ওই যে দেখছি, ওই যে দেখছি। তো হুজুরের জজবা এসে গেছে, ওই যে পীর সাজছে হুজুরের পোশাকের মতো পোশাক পরছে, ডাক দিছেন, এই তুই আমার কাছে আয়। কাছে ডাক দিয়ে নিছেন, সামনে বসাইছেন, চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ করে ওরও চোখ বন্ধ করাইছেন, ওর চোখ বন্ধ করাইয়া এরপরে তাওয়াজ্জু দিছেন। তাওয়াজ্জু দেওয়ার পরে ও চিৎকার দিয়ে উঠছে, কিরে কি হয়েছে তোর? ও হুজুর কি করছেন আপনি আমি জানি না, তবে চোখ বন্ধ করে এখানে বইসা বইসা আমি দেখতেছিলাম আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বইসে বইসে আমি দেখতেছিলাম। না কিতাবু সে নওয়াদু সে নজর সে পয়দা, लेकिन दिन होता है बुजुर्गों की नजरों से पैदा। मेरे मोहतरम भाइयों, বলার মাকসাদ, ওই ছেলেটা কেবল পিসাবের পোশাক পরছে, আল্লাহ তারে পীর বানাই দিছে। নেইমারের পোশাক পরো না, তুমি পোশাক পরলে পোশাক পরো কার? আল্লামা মাহমুদুল হাসান সাহেবের পোশাকের মতো পোশাক পরো। পোশাক যদি পরতে চাও, একজন আলেমে দ্বীনের পোশাকের মতো পোশাক বানাও। মুখটা এক আলেমের মতো বানাও, মাথাটা একজন আলেমের মতো বানাও। দুনিয়ার বড় বড় পীর বুজুর্গ আছে, নেটের মধ্যে তাদেরকে দেখা তাদের মতো এরকম পোশাক পরো। ওই পোশাক পরলে আল্লাহ পাক তোমাকে তার মতো বানাইয়ে দিবে। রূপটা সুন্দর করতে হয়, তাই আমি আপনাদেরকে বলছি কি, আপনাদের রূপটা সুন্দর করেন। সাহাবীরা যখন বসতেন নবীজির দরবারে, তো ওনাদের অবস্থা কেমন হইতো? হযরত আলী বলছেন, মনে হইতো যেন মরা গাছ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মরা গাছ কি নড়ে? হ্যাঁ, আপনারা নড়বেন না? বলেন নড়বেন না? নইরা স্থির হয়ে আমার দিকে তাকান। আমি একটা সূরা পড়ছি আপনাদের সামনে, মানে এই সূরার উপরে আপনারা মনে করেন না লম্বা টাইম নেব, এই সূরার উপরে কয়েকটা কথা বলব। এই সূরা এমন সূরা, আশা করি সবার মুখস্থ, তাই না? আমি যে সূরা পড়ছি সবার মুখস্থ। খুব কম বদনসিব এমন আছে এই সূরা যার মুখস্থ, কম বদনসিব এমন আছে। এই সূরা এত দামি যে এই সূরার তাফসীর মুস্তাদে আহমদ, বড় কিতাব আছে হাদিসে, মুস্তাদে আহমদ,
ওই মুসনাদে আহমদের এক হাদিস আপনাদেরকে শুনাই। এই সূরার তাফসীর যদি কেউ পারেন মোবাইলে রেকর্ড করে মুখস্থ করে রেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি কেউ 10 বার পাঠ করে, এই দোয়াটা, এই তাফসীরটা, আল্লাহ পাক তার আমল নামায় 4 কোটি নেকি দান করে দেয়। কয় কোটি নেকি? 4 কোটি নেকি। 10 বার পড়বে। 10 বার পড়তে কয় মিনিট লাগবে? বেশি থেকে বেশি 2 থেকে 2.5 মিনিট, এর বেশি না, বা 3 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গেল এক সাহাবী দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজির কানে আওয়াজ গেছে। নবীজির সঙ্গে এক সাহাবী ছিলেন। নবীজি বললেন, ও এমন নাম নিয়ে দোয়া করতেছে, ও চাইতে দেরি পাইতে ওর দেরি হবে না। চাইতে দেরি পাইতে দেরি হবে না। এই সূরা এমন সূরা যেই সূরা দিয়া নবীজি দিনের নামাজ শুরু করতেন। ফজরের নামাজের সুন্নত 2 রাকাত, প্রথম রাকাতে কুলিয়া পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। কুলিয়া মানে খালি করা, কুল হুয়াল্লাহ মানে ভরা। বলেন আল্লাহু আকবার। কুলিয়া আইয়ুহাল কাফিরুন মানে কি? খালি করা। কি খালি করা? এই সব থেকে আমি আমারে খালি করলাম। লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। লা লা লা, এইটাও না, এইটাও না, এইটাও না, সব কিছু না 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 না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি কারো সাথে আপোষ করব না, আমি আপোষহীন, আমি কোনো লেজুর বৃত্তি করব না। কিছু ছাড়বো আমার, কিছু ধর্ম তোমার। না না না, আমি আমার অবস্থানে অটল অবিচল থাকবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোর দিন তোর, আমার দিন আমার, তোর সাথে আমার কোনো আপোষ নাই।